আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আজকের এই গোপালনগর পূর্বপাড়া নতুন মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন আকা ইমাম তাজদার মদিনা হযরত আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, পর্দার মা ও বোনেরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ঈমানের সম্পর্কে। তো ঈমানের সম্পর্ক, এই সম্পর্কে আলোচনাটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই সপ্তাহ ধারাবাহিকভাবে ঈমানের আলোচনায় করার ইচ্ছা করেছি, আমরা যেন ঈমান সম্পর্কে ভালোভাবে কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি, জেনে যেন আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, ঈমান এটা অন্তরে থাকে। কোথায় থাকে? আর এই ঈমান যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তার কোনো কিছু পৃথিবীতে থাকুক আর না থাকুক লাভ নাই। ঈমান ছাড়া কোনো কিছুই তার কাজে আসবে না। কোনো আমল যদি করে তার ঈমান নাই, নেক আমল করছে, এটা তার কোনো পরবর্তীতে পরকালে কোনো কাজে আসবে না। তো এই জন্য এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, সেটাই হচ্ছে ঈমান। ঈমান, একজন ঈমানদার, তার যদি পৃথিবীতে কিছুই না থাকে, একেবারে তার কোনো সয় সম্পদ কোনো কিছু নাই, কিন্তু সেই ঈমানদার হওয়ার কারণে এই পৃথিবীর সমান 10টা জান্নাত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? শুধু ঈমান তার আছে, এই জন্য এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান জান্নাত তাকে দেওয়া হবে। কি মনে করছেন? পৃথিবীতে কিছু থাকুক আর না থাকুক, তার ঈমান আছে, সে জান্নাতি। আপনার যদি সারা পৃথিবী থাকে কিন্তু আপনার ঈমান নাই, নেক আমল আছে, সব আছে, কিন্তু আপনার ঈমান নাই, আপনার জন্য জাহান্নাম। আপনার জান্নাতের কোনো সুযোগ নেই। কারণ ঈমান ছাড়া, ঈমান যার নাই, তার জন্য জান্নাত প্রবেশ করা যাবে না, জান্নাত তার জন্য হারাম। এই জন্য ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমি বলেছিলাম গত জুমাতে, ঈমানের 6টা শর্ত, 6টা রুকন। হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই আলোচনাটা আমি করে ফেলেছি, তারপরেও একটু স্মরণ করিয়ে দেই যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ও মালাইকাতি এবং ফেরেশতাদের উপরে, ও কুতুবি এবং আসমানি সকল কিতাব সমূহের উপরে। অর্থাৎ আমাদের ঈমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে, প্রথমে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান, তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান, তারপরে আল্লাহ তাআলার যে আসমানি কিতাব, এই কিতাব সমূহের প্রতি ঈমান, অরুসুলি এবং আল্লাহ তাআলার যত নবী রাসূল রয়েছে তাদের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, তারপরে পরকালের উপরে, আমাদের মৃত্যু পরে আরেকটা জীবন, হ্যাঁ, আমাদের হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, এইগুলোর প্রতি বিশ্বাস।
ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারপরে হচ্ছে ভাগ্য, ভাগ্যের ভালো মন্দের উপরে, তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আল্লাহ তাআলার জ্ঞানে সব রয়েছে। আল্লাহ তাআলা জানে আমার ভাগ্য, আমার ভালো মন্দ। আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমাদের ভালো মন্দ কোনো কিছুই সম্ভব নয়। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আছে। এই বিশ্বাস থাকতেই হবে। এই বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি ইমানদার নয়। একটাও যদি বাদ দেন, এই ঈমান আনার পরে আপনি আবার মুসলমান, আপনি আবার মুসলিম, আপনি আবার জান্নাতি ব্যক্তি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মানে আল্লাহর প্রতি ঈমান আনো আর তুমি জান্নাতি হয়ে যাও, জান্নাতে তুমি প্রবেশ করবে। অর্থাৎ আমরা যদি ঈমান আনি, ঈমান আনলে আমাদের জায়গা হবে জান্নাত। কিন্তু ঈমান আনার পরে ঈমানদারদের উপরে অনেক অত্যাচার, জুলুম এগুলা চলে আসবে, এগুলো আসতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, আরাম আয়েশের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কারা? যারা ঈমান আনে তাদেরকে মুমিন বলে, ঈমানদার। আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে এই দুনিয়াটা আপনার জন্য এখন আর জান্নাত থাকবে না। আর দুনিয়া সিজনুল মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের জন্য হচ্ছে এই দুনিয়াটা জেলখানা, আপনার জন্য এটা জেলখানা হয়ে যাবে। কিভাবে জেলখানা? হয়তোবা আপনাকে জেলে ডাইরেক্ট আবদ্ধ করে দিবে, করে নাই? অনেক আল্লাহর প্রিয় বান্দা যারা ঈমানের পক্ষে কথা বলেছে, ঈমানের আওয়াজ তুলেছে, তাদেরকে জেলখানায় ডাইরেক্ট ঢুকায় নাই? এরকম আছে। যেমন দেলোয়ার হোসেন সাইদি তো জেলখানায় ইন্তেকাল করছে। আমাদের যে আবু হানিফা ইমাম, ওনাকেও জেলে আবদ্ধ করা হয়েছিল, জেলখানায় তাদের মৃত্যু হয়েছে। এরকম অনেক বড় বড় ঘটনা রয়েছে। শুধু তাই নয়, জেলখানা তো আছে একটা বিষয়, এছাড়া আপনিও এখন জেলখানার মধ্যে আছেন। এই দুনিয়াটাই আপনার জন্য জেলখানা। কিভাবে? এখন আপনার মন চায় মদ খাওয়ার জন্য, কিন্তু আপনি জেলখানায় মদ পাবেন না। এটা আপনার জন্য একটা সীমাবদ্ধতা রয়েছে, দুনিয়ার মধ্যে আপনি মদ খাইতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছে। এখন আপনি যদি ঈমানদার হন এটা খাইতে পারবেন না। আপনার এখন মন চায় ওই জিনিসটা চুরি করার জন্য, কিন্তু আপনি যদি ঈমানদার হন চুরি করতে পারবেন না। আপনার এখন মন চায় অমুক নারীকে দর্শন করার জন্য, আপনি যদি ঈমানদার হন এটা আপনি করতে পারবেন না। আপনার মন চায় অমুকের জায়গা দখল করার জন্য, আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি জেলখানার মধ্যে আবদ্ধ রয়েছেন, আপনি এই কাজটা করতে পারবেন না। আপনার জন্য এটা জেলখানা। আপনি চাইলেও কোনো হারাম করতে পারবেন না, কোনো আপনার যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যেই গণ্ডি দিয়েছে, ঈমানের গণ্ডি, ঈমানের যেই গণ্ডি আপনাকে দেওয়া হয়েছে, আপনি এই গণ্ডির মধ্যে থাকতে হবে, এটার বাইরে আপনি যাইতে পারবেন না। পক্ষান্তরে কাফেরদের জন্য বলা হয়েছে যে এই দুনিয়াটা জান্নাত। তারা ইচ্ছা করলে এখনই মদ খাইতে পারে, এখনই তারা নারী দর্শন করতে পারে, এখনই তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, তারা টেন্ডারবাজি করতে পারে, সব করতে পারে, মিথ্যা বলতে পারে। তাদের জন্য কোনো সীমাবদ্ধতা নাই। এটা কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা জান্নাত। তারা যা ইচ্ছা তা করতে পারে, যখন ইচ্ছা তখনই করতে পারে। কিন্তু আমরা পারি না। আমরা এখন খাবার খাই, রোজার মাস যখন আসে আমরা খাইতেও পারি না দিনের বেলা, ঠিক না? জেলখানা বদ্ধ আমাদেরকে এই সীমাবদ্ধতা দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে আমাদের জন্য জেলখানা। শুধু তাই নয়, ঈমানদারদের জন্য কঠিন পরীক্ষাও রয়েছে দুনিয়ার মধ্যে, কঠিন কঠিন পরীক্ষা রয়েছে। গত জুমাতেও বলেছি, ঈমান আনার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনাকে এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ওনাকে খালি শরীরে ওনাকে এইভাবে হেঁচড়াইছে।
ওনার পিঠে দাগ পড়ে গেছে, ওনার বুকের উপরে এরকম উত্তপ্ত পাথর, মরুভূমির উত্তপ্ত পাথর ওনাকে চাপা দিয়ে রেখেছিল। বলে যে তুই ঈমান ছেড়ে দে। তিনি বলেন যে না, আহাদ আহাদ। ওনাকে অনেক আঘাত করা হয়েছে, অনেক প্রহার করা হয়েছে, অনেক প্রহার করার পরেও তিনি একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, আহাদ আহাদ বলে চিৎকার করেছেন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, তখন তিনি ওয়াজ করতেছেন যে আমার মনে হয় বেলালের মতো এত কষ্ট কোনো সাহাবী করে নাই। ঈমানের জন্য বেলাল কত কষ্ট করেছে। তখনই একজন মুসল্লি, একজন সাহাবী তিনি বলে যে শুধু কি বেলালের কথাই বলবেন, আমার কথা কি বলবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তোমার অত্যাচারের কথা তো আমি জানি না, তোমাকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে তুমি একটু বলো, আমরা শুনি। সে বলে যে আমিরুল মুমিনিন, আমি বলতে হবে না মুখ দিয়ে, আমার পিঠটা একটু দেখেন। এই বলে ওনার পিঠ দেখাইলেন, ওনার কোমরটা দেখাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পিঠ দেখার পরে সাথে সাথে তিনি মুখ বন্ধ করে বললেন যে তোমার পিঠ ঢেকে ফেলো। এমন পিঠ তো আমি কখনো দেখি নাই, এমন এমন এই যে তোমার পিঠের যে অবস্থা, এটা আমি কখনো কোথাও দেখি নাই। এমন অবস্থা কেন তোমার? তোমার মাজা হাড্ডি দেখা যায় সাদা হয়ে আছে, বড় বড় গর্ত হয়ে আছে, এমনটা কেন হইল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে প্রশ্ন করলেন, তিনি বলেন যে আমি যখন ঈমান আনলাম, ঈমান আনার কারণে মক্কার কাফেররা আমাকে জ্বলন্ত আংরার মধ্যে আমাকে শোয়াই রাখতো। জ্বলন্ত আংরা, আমার পিঠের এই চামড়া যখন গলে যাইত, আমার পিঠের চামড়া গলে গলে আংরাগুলা নিভে যাইত। আংরা যখন নিভে যাইতো, আবার এই আংরা তারা আগুন ধরাই দিত, আবার আংরার উপরে আমাকে রাখতো। আমার পিঠের এই যে চামড়া গলে গলে এই আগুন নিভে গিয়েছিল, অথচ আবার তারা আগুন জ্বরাই দিছে, এই আংরার মধ্যে আমাকে আবার শোয়াইতো। এভাবে আমার পিঠের কোনো চামড়া নাই, আমার পিঠে বড় বড় গর্ত, আমার কোমরে এরকম হাড্ডি দেখা যায়। এখন কি পরিমাণ কষ্ট তারা করেছে একমাত্র ঈমান আনার কারণে। কাফেররা এরকম ভাবে অনেক সাহাবায়ে কেরামকে এরকম ভাবে কষ্ট দিয়েছে। আরেক সাহাবী উনি যখন ঈমান আনলেন, ওনাকে এই কাফেররা এইভাবে আঘাত করতে করতে ওনাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আর বলতেছে যে তোমরা তামাশা দেখলে আসো, এখন এই ঈমান আনার কারণে তার কি পরিমাণ শাস্তি হয় তোমরা দেখে যাও। এইভাবে জনগণ ডাইকা ডেকে আনছে, আনার পরে তার দুই হাতে দুই পায়ের মধ্যে পেরেক মারছে। পেরেক মাইরা সেরা এরকমভাবে তার বুকের মধ্যে সুই দিয়ে, বড় বড় সুই দিয়ে গর্ত করছে। যেভাবে মুরব্বা বানায়, মহিলারা মুরব্বা বানায় না, মুরব্বা বানায় যেভাবে এইভাবে গর্ত করেছে। গর্ত করে আর বলে তুই ঈমান ছাড়বে কিনা বল। সে বলে যে না, আমাকে যদি তোমরা এইভাবে কষ্ট দিতে দিতে মেরে ফেলো, এরকমভাবে যদি 100 বার মারো, 100 বার যদি আমি জীবিত হই, আমাকে যদি এইভাবে কষ্ট দাও, তারপরেও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন তোরা আমাকে এরকম যত কষ্ট দিতে পারো, যতক্ষণ আমাকে মারতে পারো, যতবার মারবি, যদি আমি জীবিত হই আবারও আমি এই ঈমানের সাক্ষী দিয়ে যাব, আমি ঈমান পরিত্যাগ করব না। ইসলামের প্রথম যে শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী এবং ওনার সন্তান, ওনার স্ত্রী এবং ওনার সন্তান এবং ওনাকে এই ঈমান আনার কারণে শহীদ করে দেওয়া হয়েছে।
প্রথম শহীদ ছিলেন একজন নারী, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। ওনার স্ত্রীকে প্রথমে শহীদ করা হয়েছে। কিভাবে? তারা যখন ঈমান আনলেন তখন আবু জাহেল তাদেরকে বন্দি করলো। তাদেরকে এক জায়গায় বন্দি করার পরে বলতেছে যে তোরা ঈমান ছেড়ে দে। অনেক প্রহার করতেছে, বান দিয়ে তিনজনকে বান দিয়ে প্রহার করতেছে, একই কাছাকাছি তিনজনকে প্রহার করে আর বলে যে তোরা ঈমান ছেড়ে দে। তারা বলে যে কখনো না, ঈমান ছাড়বো না। এইভাবে যখন বারবার তাদেরকে প্রহার করে আর বলে ঈমান ছাড়ার জন্য, যে নবীকে গালি দেওয়ার জন্য, নবীকে যেন নবী না মানে, কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তিনি তখন এই আবু জাহেলের মুখের মধ্যে থুতু মেরে দিলেন যে তোর মুখে থুতু, আমি ঈমান ছাড়তে পারবো না, আমি নবীজিকে গালি দিতে পারবো না, নবীজিকে আমি নবী মানি। তখন এই আবু জাহেল খুব রাগান্বিত হয়ে সে বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে ওনাকে একেবারে শহীদ করে দিলেন, ওনার স্বামীর সামনে, ওনার সন্তানের সামনে। আম্মার ওনার সন্তান, তারা দেখলেন সরাসরি, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সরাসরি ওনার চোখের সামনে এইভাবে শহীদ করা হলো। ঈমান আনলে আপনার পরীক্ষা আসবেই। আল্লাহ তাআলা বলছে যে তোমরা ঈমান আনার পরে তোমরা পরীক্ষা দেওয়া ছাড়াই জান্নাতে চলে যাবে, এটা হবে না। পরীক্ষা আসবেই, জানমালের কষ্ট আসবে, জানের কষ্ট আসবে, মালের কষ্ট আসবে, আপনার সম্পদের কষ্ট আসবে, বিভিন্নভাবে আপনার কষ্ট আসবে। শহীদ হয়ে যেতে হবে কমপক্ষে, এরকমভাবে কষ্ট আসবে ঈমানদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা উপমা পেশ করেছেন। হযরত আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী। আল্লাহ তাআলা বলেন যে ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন, যারা ঈমানদার তাদের জন্য একটা উপমা হচ্ছে, যে ফেরাউনের স্ত্রীর অবস্থা। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর উপমাটা আমাদেরকে জানাইতেছেন যে ঈমানদারদের জন্য একটা উপমা হচ্ছে। দেখো যে ফেরাউন সে তার স্ত্রীকে অনেক কষ্ট দিতেছে। কিভাবে কষ্ট দিতেছে এটা বলতেছি। ফেরাউনের স্ত্রী সে ঈমান আনলেন। ফেরাউন হচ্ছে একজন বিশ্ব নেতা মনে করতে পারেন। ওই সময়ে যতটুক সম্ভব ছিল সে ততটুক তার রাজত্ব ছিল। সে নিজেকে খোদা, নিজেকে দাবি করছিল যে আল্লাহ, সে হচ্ছে খোদা, আর তাকে সবাই মানতে হয়েছে খোদা হিসাবে, অন্য কাউকে মানা গেছে না। ফেরাউনের স্ত্রী তো জানে যে ফেরাউন আসলে খোদা না। ফেরাউন যতই শক্তিশালী হোক, তার যত জনবল, যত শক্তি থাকুক না কেন, একজন আল্লাহ আছে যে ফেরাউনেরও মালিক, আমারও মালিক। তা ঈমান আনার পরে ফেরাউন যখন জানলো যে তার স্ত্রী ঈমান এনেছে, তার স্ত্রী তাকে মানে না, তখন অত্যাচার শুরু হয়ে গেল। ওনাকে হাত পায়ে এরকমভাবে আবার পেরেক মারলো, পেরেক মারার পরে ওনাকে আটকায় রাখলো এইভাবে। তারপরে উপর থেকে পাথর দিয়ে ওনাকে মেরে ফেলবে। আবার যখন ওনাকে হাত পায়ের উপরে, হাত পায়ের মধ্যে যখন পেরেক মারলো, তখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, আর এই ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচান। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর এই অত্যাচারী এই যে কওম থেকে আমাকে বাঁচান। তিনি দোয়া করলেন। যখনই এরকমভাবে ওনাকে কষ্ট বাড়ায় দিবে, তখনই উনি এই দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে ওনার জন্য একটা ঘর দেখাই দিলেন। তিনি দোয়া করলেন যে আল্লাহ, তোমার কাছে আমার জন্য একটা জান্নাতে ঘর বানাও, আমাকে এই ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, আমাকে এই অত্যাচারী, এই যে জুলুমবাজ এই কওম থেকে আমাকে বাঁচাও।
আল্লাহ তাআলা ওনাকে সাথে সাথে বাঁচাই দিলেন, ওনাকে সাথে সাথেই শহীদ করে দিলেন। আর ওনার জন্য জান্নাতে যেই ঘর, এই ঘরটা ওনাকে দেখাইলেন। তিনি হাসেন। তখন ফেরাউন বলে যে তারে আমি এত কষ্ট দিতেছি আর তেদি হাসে। তারা মানুষকে বলে যে দেখো সেদি হাসতেছে, সে কি পাগল নাকি? দেখতেছে যে তার স্ত্রী হাসে, কষ্টের পরে এইভাবে হাতে পায়ে পেরেক লাগানো আছে, মারতেছে, আবার পাথর দিয়ে মারবে, সে দেখে যে হাসতেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া শেখ এইরকমভাবে আল্লাহকে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, তাকে জান্নাত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই উপমা পেশ করেছেন যে আমাদের জন্য এরকম এর চেয়ে কম বা বেশি কষ্ট আসতে পারে, আসলে আমাদের জন্য জান্নাত রয়েছে। কারণ ইমানদারদের জন্য জান্নাত, আর ইমানদারদের জন্যই হচ্ছে এই দুনিয়াটা জেলখানা। তাদের জন্য এরকম কিছু কষ্ট, কিছু আযাব, কিছু পরীক্ষা আসবেই, আল্লাহ তাআলা বলেছেন। ইমানদার হওয়া এত সহজ না। মুসলমানের ঘরে জন্ম নিছি আমরা, নিজেকে মনে করি ইমানদার। আজকে যারা ফিলিস্তিনের মধ্যে রয়েছে তারা জানে ইমান আনা কি পরিমাণ কষ্টের বিষয়। তারা ইমানদার, কিন্তু তারা আজকে পরীক্ষার মধ্যে রয়েছে, আছে না? প্রতিনিয়ত তাদের উপরে এই বোমা বর্ষণ করতেছে ইসরায়েল। ইসরায়েল প্রতিনিয়ত তাদের উপরে বোমা বর্ষণ করতেছে। তাদের অপরাধ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? ইমানদার। তারা ইমান এনেছে আল্লাহর প্রতি, ইমান এনেছে শুধু, এটাই তাদের অপরাধ। আল্লাহ বলেছেন কি? যে তোমাদের পরীক্ষা আসবে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা বলছে যে তাদের জন্য সুসংবাদ। ধৈর্য যারা ধরে, ইমানের পরীক্ষা যখন আসবে, যখন ধৈর্য ধরবেন তখন আপনার জন্য কি? আল্লাহ বলছেন যে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। জান্নাত দেখতে পায়, জান্নাত না দেখলেও নাই, কিন্তু আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এই ফিলিস্তিনের পক্ষে আজকে অনেক মানুষ আন্দোলন করতেছে, আর ইসরায়েলের বিপক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে গেছে। কিন্তু ইসরায়েলের পক্ষে আর্জেন্টিনা যেই দেশটা, তারা ইসরায়েলের পক্ষে, মানে তাদের কথা হচ্ছে মুসলমান মেরে ফেলো। আজকে আমরা বাঙালি মুসলমান আছে অনেকে যারা আর্জেন্টিনার জন্য মায়া কান্না করতেছে, আর্জেন্টিনার জন্য তাদের জীবন দিয়ে দিতেছে। কত বড় জানোয়ার মুসলমান তুমি! তোমার দরদ থাকবে মুসলমানের জন্য, আর তুমি কাফেরকে ভালোবাসতেছ। আল্লাহ তাআলা এই বিষয় নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনরা, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা কখনো কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। মুমিনরা কখনো কোনো কাফেরকে সাপোর্ট করতে পারবে না, তাদেরকে বন্ধু বানাইতে পারবে না, তাদেরকে আন্তরিক সম্পর্ক করতে পারবে না তাদের সাথে। আল্লাহ বলেন ওমাই ইয়াফআল যালিকা, যারা এই কাজটা করে, যারা এই কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সাপোর্ট করে, কাফেরদের পক্ষে যারা, ফালাইসা মিনাল্লাহি বিশাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, ফালাইসা মিনাল্লাহি বিশাইইন। আল্লাহ বলে যে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছে? যারা কাফেরদেরকে সাপোর্ট করে, যারা কাফেরদেরকে বন্ধু বানায়, যারা কাফেরদের জন্য এরকম মায়া কান্না করে, আল্লাহ বলছেন যে তাদের সাথে, এরকম মুমিনদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহর সম্পর্ক না থাকলে আপনি কি মুমিন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে, সে তার সাথেই থাকবে জাহান্নামের মধ্যে। কাফেররা যদি জান্নাতে থাকে, আপনি জান্নাতেই থাকবেন, কিন্তু কাফেরদের জন্য জান্নাত হারাম, মুমিনদের জন্যই শুধু জান্নাত। আপনি কোন হিসাবে সাপোর্ট করলেন? ঘরের উপরে আইনা তাদের পতাকা টাঙ্গাইতেছে, এই ইসরায়েলের পতাকা, আবার তারা বিজয় উৎসব করে।
আর্জেন্টিনার লোকেরা ইসরায়েলের পতাকা নিয়ে বিজয় উৎসব করে, আর এই মুসলমান তাদের পক্ষে কথা বলতেছে, তাদের পক্ষে মারামারিও করতেছে, জিহাদ করতেছে একেবারে। আরেক কুত্তায় বলতেছে যে মুসা সাজ্জা আইছে মেসি নাকি, এটা কি মুসলমানের জাত, মুসলমানের বংশ, এটা তার ভিতরে ঈমান আছে? আল্লাহ বলতেছে তার সাথে আমার কোনো সম্পর্কই নাই। আল্লাহ কি বলতেছেন সূরা আলে ইমরানের? আল্লাহ বলতেছে যে যারা এই কাফেরদেরকে সাপোর্ট করে, যারা এই কাফেরদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে আমার কোনো সম্পর্কই নাই। কত বড় মারাত্মক কথা! আর আপনি মুসলমান সাইজ্জা নাম দিয়েছেন মুসলমান, বাপের ঘরে জন্ম নিছেন, মুসলমান বাপের ঘরে জন্ম নিছেন। এরকম জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। জন্মসূত্রে সবাই মুসলমান, কাফেররাও জন্মসূত্রে মুসলমান, কিন্তু কাজে কর্মে যেয়ে তারা কাফের হয়ে যায়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, বৌদ্ধ হয়, এরকমভাবে মুশরিক হয়। জন্মসূত্রে সবাই মুসলমান। একজন কাফেরের ঘরেও যদি কেউ জন্ম নেয়, সে মুসলমানের ফিতরাতের মধ্যে জন্ম নেয়, সে মুসলমান শিশুটা। পরবর্তীতে সে কাফের হয়, পরবর্তীতে তার কাজে কর্মে যায় সে খ্রিস্টান হয়, ইহুদি হয়। হ্যাঁ, এখন আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনিও মুসলমান। এই যে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নিছে, যে সেও মুসলমান হয়ে জন্ম নিছে, সে তার কাজে যায় ইহুদি হয়, কাজের ক্ষেত্রে যায় সে খ্রিস্টান হয়, সে বিশ্বাসের ক্ষেত্রে যায় সে খ্রিস্টান হয়। তার মোহাব্বত কামের মধ্যে সে তার ধর্ম ফুটিয়ে তোলে। এখন আপনি তো মুসলমানের জন্ম নিছেন, আপনিও তো মুসলমান তার মতোই। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আপনার কাজে কি? আপনার কাজে দেখা যায় যে ফিলিস্তিন, না এই ইসরায়েল। আপনার কাজের মধ্যে দেখা যায় ইসরায়েলের ভালোবাসা, আপনার কাজের মধ্যে দেখা যায় কাফেরের ভালোবাসা, আপনার কাজের মধ্যে দেখা যায় আপনি হচ্ছেন মুশরিক, কাজের মধ্যে দেখা যায় আপনি মুশরিক। আপনি মুসলমান দাবি করতেছেন কিন্তু কাজ করতেছেন মুশরিক, শিরিক করতেছেন, মাজারে যেয়ে সেজদা দিতেছেন, মাজারে যেয়ে সেজদা দেয়। আবার মুসলমান দাবি করে নিজেকে, দাবি করে হিন্দুর সাথে সম্পর্ক করে চলে যায়। বর্তমানে সমস্যাটা এটা বেশি। আমি চিন্তা করে পাই না, যখন দেখা যায় যে এই আর্জেন্টিনার লোকেরা তারা একটা গোল দেওয়ার পরে তারা এইভাবে করে, এই খ্রিস্টানদের যে কাজটা তারা এটা করে, আর মুসলমান হাসে, মুসলমান হাসে। তার অন্তরে কষ্ট লাগে না যে আমি কাফেরের সাপোর্ট করতেছি, কাফের তো কাফের বিষয়টা আছে ফুটাই তুলতেছে। আবার তারাই ইসরায়েলের পতাকা, আমরা যেটাকে থুতু মালার যোগ্য মনে করি না, সেটা তারা এরকমভাবে সারা বিশ্বের মাঝে ফুটিয়ে তুলতেছে। বিজয় উৎসবের তারা এটা নিয়ে উৎসব করতেছে, আর মুসলমান হাসে। মুসলমান কান্না করার কথা যেই জায়গা, সেখানে হাসে মুসলমান। মুসলমানের সন্তান হইতে পারেন আপনি, কিন্তু আপনি কাজে কর্মে একজন কাফের, কাজে কর্মে আপনি অমুসলিম, কাজে কর্মে আপনি তার সাথে জাহান্নামে থাকবেন। এটা হাদিস। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর হবে, হাদিস। আল্লাহ বলছে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে কোনো সম্পর্কই নাই, আল্লাহ বলতেছেন, কোরআনের আয়াত। আপনি তারপরেও যদি সাপোর্ট করেন, তারপরেও যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক না রাখতে চান, আপনি কাফের। আপনার সাথে কোনো মুসলমানের সম্পর্কই থাকতে পারে না। হিন্দুর ছেলেদের সাথে সম্পর্ক করতেছে মুসলমানের মেয়ে, মুসলমানের মেয়ে। বর্তমানে এই যে ভার্সিটিগুলোতে বেশিরভাগ দেখা যায়, প্রতিদিন এটা দেখতেছি যে মুসলমানের মেয়ে হিন্দুর সাথে বেগে গিয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনের মধ্যে যে কোনো মুসলমান নারী এবং পুরুষ তারা কোনো কাফেরের সাথে সম্পর্ক করতে পারবে না, কোনো মুশরিকের সাথে বিবাহ শাদী করতে পারবে না। করতে হইলে তাকে আগে মুসলমান বানাইতে হবে। আর মেয়েদের জন্য তো হারাম, সে তো বিবাহের আগে কোনো সম্পর্ক করাই হারাম, সেটা হোক মুসলমান অথবা কাফের। এই হারাম কাজে যখন আপনি যান, তখন আপনার বিভিন্ন বিপদ চলে আসে। দেখা যায় যে মুসলমানের মেয়েদেরকে এরকমভাবে বিভিন্নভাবে পটাইয়া তাদেরকে বিবাহ কইরা, বিবাহ নাম দিয়া তাদেরকে এই ভারত নিয়ে পাচার করে, তাদেরকে শেষ করে দেয়, তাদেরকে নারী পাচার করে দেয়। তখন অনেক সময় দেখা যায় যে মুসলমানরা, বাঙালিরা মায়া কান্না করে, তাদের জন্য মায়া কান্নাও দরকার নাই। এরকম মেয়েরা, সে মুরতাদ, তাকে এখন কতল করাই হচ্ছে আমার দায়িত্ব। সে আমার বোন না, সে মুসলমানের মেয়ে না,
সে কাফের, সে মুশরিক, এখন সে মুরতাদ হয়ে গেছে, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তাকে কতল করা হবে আমাদের দায়িত্ব। তার জন্য কোনো মায়া কান্না নাই। ইসলাম ছেড়ে দিয়ে আপনি হিন্দু হচ্ছেন, হিন্দু আবার বিপদে পড়ার পরে আপনি আবার মুসলমানদের কাছে আসেন, হাত পাতেন। আমাদের অধপতন, আমরা মুখে দাবি করি যে আমরা মুসলমান, নাম দেই মুমিন, নাম হচ্ছে মুমিন, কাজ হচ্ছে কাফেরের, কাজ হচ্ছে কি কাফেরের। আমাদের নামে কোনো কাজ হবে না, আমাদের এই পিতামাতার মাধ্যমে আমরা জন্ম নিছি, এতে আমাদের কোনো কাজ হবে না। আমাদের কাজে আমাদেরকে পরিচয় করে দিবে আমরা কি মুসলমান নাকি কাফের। মুশরিক যারা, তাদের সাথে বিবাহ শাদী হারাম। মুশরিক মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু মাজারের মধ্যে দিয়ে সেজদা মেরে দেয়, আছে না, সে মুশরিক। এবং তার সাথে বিবাহ শাদী দেওয়া যাবে না, হারাম, হারাম। তার সাথে বিবাহ, তার মেয়েকেও বিবাহ করানো যাবে না। যে মেয়ে এই কাজ করে তাকে বিবাহ করানো যাবে না, যে ছেলে এই কাজ করে তার কাছেও বিবাহ দেওয়া যাবে না। মুশরিক, আল্লাহ নিষেধ করেছে কোরআনের মধ্যে। আমরা যেন খাঁটি ইমানদার হতে পারি, খাঁটি মুসলিম হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।